নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশই যথেষ্ট নয়, বরং সকল রাজনৈতিক শক্তি ও জনমানুষের ঐক্য জরুরি। কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণ অধিকার পরিষদের সাথে আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, ৫৩ বছর ধরে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জাতি ধারণ করছে তা যেন সম্মিলিতভাবে বাস্তবায়ন করা যায়। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও জাতীয় স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। ১৬৬ সংস্কার প্রস্তাবনার ওপর মতামত নিয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন। দলগুলোর ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কথা বলছে ঐক্যমত কমিশন, কিন্তু অধিকাংশ বিষয়ে এখনো একমত হতে পারেনি সব দল। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণ অধিকার পরিষদের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসে ঐক্যমত কমিশন। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সংলাপের শুরুতে ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, চর্চায়, ঐক্যে, সেই সাথে সকলের সম্মিলিত চেষ্টায় একটি জাতীয় সনদ তৈরি করতে হবে। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের চর্চায়, আমাদের ঐক্যে, এবং সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। তিনি বলেন, সংসদের মেয়াদ ৪ বছর এবং সংসদ সদস্যের ন্যূনতম বয়স ২৫-এর পরিবর্তে ২৩ করার দাবি জানিয়েছে তার দল। সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা ৪ বছর করার দাবি জানিয়েছি, বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার ২৫ বছর বয়সের পরিবর্তে আমরা ২৩ বছর বয়স করার দাবি জানিয়েছি। কমিশনের পক্ষ থেকে ২১ তারা প্রস্তাব করেছিল। সেখানে আমরা বলেছি যে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েশন শেষ করতেই ২২-২৩ বছর লেগে যায়। সো ন্যূনতম গ্রাজুয়েট শেষ করার আগে সংসদ সদস্য বা আইন প্রণেতা হওয়াটা বোধহয় সঠিক হবে না। রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে, ওই যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম ৩ থেকে ৪ বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে, এটি যেন যাচাই বাছাই করা হয়। সংস্কার প্রস্তাবে মতামত নিয়ে প্রথম ধাপে এখন পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন। দেশটিতে আমরা সঞ্জিতা প্রিয়, এসএ টিভি।